নমস্কার এভরিওয়ানস। তো আজকের আমরা একটা আপডেট তোমার সামনে শেয়ার করতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা জানি, আমরা প্রত্যেক নার্সিং স্টুডেন্টরাই জানি যে এখনো পর্যন্ত স্টাফ নার্স গেট 2 যে রিক্রুটমেন্টটা প্রতি বছরের যে ডিসেম্বর মাসে বেরোতে হয়, সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্টের কোনো আপডেটস নেই, কোনো কিছুর নিউজ নেই। যেহেতু আমরা প্রতি বছরে যে স্টাফ নার্স গেট 2 রিক্রুটমেন্ট বেরোতে থাকে, তার একটা বেরোনোর আগে থেকে আমরা জানতে পারি যে স্টাফ নার্স গেট 2 রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। কিন্তু এই বছরের তুলনায় স্টাফ নার্স গেট 2 এখনও পর্যন্ত বের হবে কি না, বা এই বছরে বের হবে কি না, তাও সেটা কেউ বলতে পারছে না। আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদের আরও একটা জব বিজ্ঞপ্তির আপডেট তোমাদের সামনে তুলে ধরব, যেটা স্টাফ নার্স গেট 2 থেকে হাই লেভেলের রয়েছে, যার স্যালারিটা। এবং তোমরা ইতিমধ্যে অনেকের মধ্যে ভাবছো যে কি হতে পারে। তো খুব সিম্পল, সেটা হচ্ছে কি, দেখো, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা হচ্ছে কি ইএসআই স্টাফ নার্স রিক্রুটমেন্ট, যার স্টাফ নার্স গেট 2 থেকে হাই লেভেলে রয়েছে। যেহেতু স্টাফ নার্স গেট 2 এটা 7 পে লেভেলের স্যালারি তোমাদেরকে পে করা হবে। তো বুঝতেই পারছো যার স্যালারিটা কত হতে পারে। আজকের আমরা এই ভিডিওটিতে এইটাই নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি, এই জব বিজ্ঞপ্তির আপডেটটা। এবং এই ভিডিওটি দেখার পর তোমরা জানতে পারবে যে আমরা কারা কারা নার্সিং স্টুডেন্টরা বা কোন কোন স্টুডেন্ট না আমরা এই জব বিজ্ঞপ্তিটি অ্যাপ্লাই করতে পারছি, এবং সেই সাথে সাথে কোন স্টেট থেকে। অর্থাৎ যদি আমি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকি, তোমাদের মনে কোয়ারি হতে পারে যে আমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকি, আমি বাইরের স্টেট থেকে আমি নার্সিং পড়েছি, তাহলে কি আমি এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারবো? সেক্ষেত্রে আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদের সামনে প্রশ্নের অ্যান্সার নিয়ে হাজির হয়ে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো এই ইএসআই স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদেরকে জেনে রাখা দরকার যে আজকের যে স্টাফ নার্স রিক্রুটমেন্টের যে ইএসআই স্টাফ নার্স রিক্রুটমেন্ট, আজকের আমরা এটাই নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট টাইম বলে রাখা দরকার কি কারা কারা অ্যাপ্লাই করতে পারছি আমরা। ফার্স্ট টাইম বলে রাখি, আমার পাশের তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার নোটিশটা, যে নোটিশটাতে বলা হয়েছে এখানে জিএনএম বিএসসি নার্সিং স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অলরেডি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী বলা হয়েছে, দেখো, জিএনএম স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদেরকে এবং বিএসসি স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেক স্টুডেন্টরা, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা বাইরে থেকে কোনো, অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে যে কোনো স্টেট থেকে তুমি যদি নার্সিং পড়ে থাকো, তাহলে সেক্ষেত্রে সেই স্টাফ নার্সটি অবশ্যই তোমরা এই ইএসআই স্টাফ নার্সের ক্ষেত্রে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, দেখো, যে এখানে বলা হয়েছে যে প্রত্যেক জিএনএম বা বিএসসি স্টুডেন্ট তোমাকে যে কোনো স্টেট থেকে তোমাকে পাস আউট হতে হবে, এবং তার একটা নার্সিং কোয়ালিফিকেশান বা স্টাফ নার্স তার একটা রেজিস্ট্রেশন থাকতে হবে। সেটা হতে পারে কর্ণাটক বলো, সেটা হতে পারে অন্য কোনো উড়িষ্যা স্টেট বলো, বা যে কোনো স্টেট থেকে তোমার একটা রেজিস্ট্রেশন থাকতে হবে। এটা ম্যান্ডেটারি না যে তোমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে। অল ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, ঠিক আছে। যে স্যালারি লেভেলটা হচ্ছে 44,900 টাকার পর্যন্ত তোমাদেরকে স্যালারি দেবে, স্টার্টিং স্যালারি যা কি 44,900 টাকা। বেশ ভালোই পরিমাণে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, যেটা 7 পে লেভেলের স্যালারি রয়েছে এখানে, ঠিক। এবার তোমাদের অনেকের মনে কোয়ারি হবে যে আমি ইএসআই স্টাফ নার্সের ক্ষেত্রে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবে। আজকের ভিডিওটি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং ভিডিওটি বোঝার বা দেখার পরে এবং বোঝার পরে তোমরা অবশ্যই এই রিক্রুটমেন্টটি অ্যাপ্লাই করতে হবে। আমি আমাদের প্রত্যেক ক্যান্ডিডেট বা আমাদের এই ফ্যামিলি মেম্বার মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলের প্রত্যেক ফ্যামিলি মেম্বারদের আমি অনুগ্রহ করে বলবো প্রত্যেকে তোমরা এটা অ্যাপ্লাই করবে। এবং কীভাবে সেটা তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আছে, এবং সেটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবে কীভাবে ফর্ম ফিল আপটি করতে হবে, এবং এই রিক্রুটমেন্টের জন্য তোমাদেরকে কী প্রিপারেশান নিতে হবে। এবং এটা প্রিপারেশান নেওয়ার জন্য তোমাকে এটাকে স্টাডি করতে হবে, এবং সেই সাথে তোমাকে এখানে
7 পে লেভেলে যেহেতু স্যালারি রয়েছে এবং তোমাকে এক্সামিনেশান এবং সেই সাথে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে সিলেকশন করা হবে, ঠিক আছে। এবং এখানে আরও কি বলা হয়েছে দেখো, সিনিয়র অর্থাৎ নার্সিং অফিসারের ক্ষেত্রে তোমাদেরকে এখানে নেওয়া হচ্ছে। এখানে অনেক পরিমাণে রয়েছে, যেমন হচ্ছে যে নার্সিং অফিসার, নার্সিংয়ের সুপারিনটেন্ডেন্ট এবং এই রকম বিভিন্ন পদ তোমাদেরকে রয়েছে, যেখানে নার্সিং অফিসারের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে বা পোস্ট রাখা হয়েছে 5048টি পোস্ট রাখা হয়েছে এবং আরও বিভিন্ন পদগুলো রয়েছে। আমরা যদি নার্সিং অফিসারের ক্ষেত্রে ধরি, তো এখানে বেশ ভালো পরিমাণে ভ্যাকান্সিটাই ছাড়া হয়েছে, অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 থেকে স্টাফ নার্স গ্রেড 2-র মধ্যে, যেহেতু আগের বারে যেহেতু স্টাফ নার্স গ্রেড 2 তোমাদেরকে ছেড়েছিল 6000টি বা 7000 হতে পারে, এবার সামথিং কিছু হতে পারে। এক্ষেত্রে 5048টি নার্সিং অফিসার ইএসআই স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদেরকে ভ্যাকান্সি ছাড়া হবে। তো এবার তোমরা অনেকের মনে কোশ্চেন রয়েছে যে এই ইএসআই স্টাফ নার্স ভ্যাকান্সিটি কবে বেরোতে চলেছে। এই মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেলের সাথে তোমরা সাবস্ক্রাইব করে নাও এখনও, এবং সাবস্ক্রাইব করে নেওয়ার ফলে তোমাদেরকে যে উপকারটি হবে বা যে তোমরা ফলাফলটি পাবে, তোমাদের ঠিক টাইম মতন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ইএসআই স্টাফ নার্স ভ্যাকান্সি পোস্ট করা হয়েছে বা তোমরা এবারে ফর্ম ফিল আপ করতে পারো। এবং এখানে তোমরা যে এখানে আরও একটা ইম্পর্টেন্স আপডেট তোমাদেরকে জেনে রাখা দরকার, যে এখানে আর একটা তোমাদেরকে আপডেট জেনে রাখা দরকার, জিএনএম হোক বা বিএসসি হোক, এখানে প্রত্যেক স্টুডেন্টদেরকে তোমাদেরকে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা হচ্ছে 50 বেডের হসপিটালের উপর। অর্থাৎ তোমাকে 50 বেডের হসপিটালে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, এরকম একটা তোমাকে এক্সপেরিমেন্ট দেখাতে হবে, জাস্ট 1। এটাই থাকলে তুমি ইএসআই স্টাফ নার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমার আইএনসি বলো বা কেএনসি বলো বা সেরকমই কোনো নেই, যেখানে তুমি যে স্টেট থেকে পড়েছো সেই স্টেটে তুমি যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে তোমার এখানে অ্যাপ্লাই করতে পারছো এই ইএসআই স্টাফ নার্সের ক্ষেত্রে। তো আমার প্রত্যেক যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। আর এইটা শুধু হবে তোমাকে ইন্টারভিউর মাধ্যমে না, এটা অলরেডি তোমার থিওরি এক্সামিনেশন হবে, থিওরি এবং সেই সাথে তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকেও সিলেক্ট করা হবে। এবং এটাই কবে ছাড়তে চলেছে সেটা আমরা অলরেডি তোমাদেরকে ঠিক টাইম মতন জানিয়ে দেবো। এখানে একটা অফিসিয়ালিভাবে নোটিশ তোমাদেরকে সামনে তুলে ধরা হয়েছে, যে নোটিশটা আমার ভিডিও ডিসপ্লেতে দেখতে পেয়েছিলে। এই নোটিশটা অলরেডি ইএসআই স্টাফ নার্স অর্থাৎ ইএসআইয়ের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদেরকে এই স্টাফ নার্স ভ্যাকান্সিটা পেরেছে। তো নেক্সট আমরা ভিডিওটিতে বা যখন এই ইএসআই স্টাফ নার্স রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশান স্টার্ট হতে চলেছে, সব কিছু ডিটেলস নিয়ে তোমার সামনে আরও একটা ভিডিও তুলে ধরবো। তো এতক্ষণে পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।